الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد কুমিল্লা জামিয়া দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের সুপরিচিত মুখ এবং আমাদের কুমিল্লার গর্ব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন ভাই। উপস্থিত আমাদের সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সুপরিচিত মুখ। আমরা ছোট থেকে যার আলোচনা শুনে আমরা বড় হয়েছি। আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধাভাজন সম্মানিত আমাদের সম্মানিত মুফাসসির হযরতুল আল্লাহ তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ আজকের এখানে একটু পূর্বে আলোচনা করেছেন সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যে প্রতিষ্ঠানে আমি পড়ালেখা শেষ করেছি এবং 19টি বছর শিক্ষকতা করেছি। আরবি প্রভাষক হিসাবে ছিলাম গত বছর অর্থাৎ এপ্রিলের 30 তারিখে আমি বিদায় নিয়েছি। 19টি বছর যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি এবং ছাত্র জীবন শেষ করেছি তামিল মিলাদ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। উক্ত তাফসীর মাহফিলে আরো ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, রফিকুল্লাহ আফসারী ভাই সহ আমাদের বাংলাদেশের বিখ্যাত মুফাসসির কিরাম আলোচনা করেছেন এবং আপনারা যারা আজকে যারা আমার সামনে উপস্থিত রয়েছেন আমি সবাইকে মাদ্রাসা দারুল হুদা কমপ্লেক্সের পক্ষ থেকে যেহেতু আমার নাম উপদেষ্টা ঘোষণা করা হয়েছে আমি বলবো যে আপনাদেরকে সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তাও না এবং আলোচকও না, মুফাসসিরও না, আমি একজন শিক্ষক। আমাদের মোল্লা নাজিম ভাই যেহেতু এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন, আমি যেহেতু একজন শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত জড়িত রয়েছি, শুধুমাত্র আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, প্ল্যান কি, ডিজাইন কি, নকশা কি, এই শুধুমাত্র একটু শেয়ার করে আমি আমার কথা এখানে শেষ করব। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম এবং আজকে যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, আমি যদি সামান্য একটু ভূমিকামূলক কথা বলতে চাচ্ছি। রব্বে কারীম আমাদেরকে একটি লক্ষ্য নিয়ে, একটি টার্গেট নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বে কারীম বলেন সেই উদ্দেশ্যটি হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে করেছি একটি লক্ষ্য, একটি টার্গেট, একটি উদ্দেশ্য, তারা আমার গোলামি করবে। এই রব্বে কারীমের এই লক্ষ্যকে, এই মিশনকে, এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য রব্বে কারীম যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। শুধুমাত্র নবী রাসূলদের কাজ ছিল একটা, যে যেমন নূহ আলাইহিস সালাম তিনি আসলেন, তিনি বললেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই যত নবী আসছেন সবার দাওয়াতের সিস্টেম ছিল ইয়া কওমি উ'বুদুল্লাহ। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। অতঃ রব্বে কারীম যে প্ল্যান নিয়ে, যে টার্গেট নিয়ে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, এই গোলামের মিশনের দাওয়াতি কাজ কারা করবে? এই যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন রব্বে কারীমের ওই লক্ষ্যকে, প্ল্যানকে বাস্তবায়নের জন্য। তবে অসংখ্য নবী রাসূল আসলেন, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দীর্ঘ টাইম কোন নবী রাসূল আসেননি। সর্বশেষ আমাদের নবী ঈসা সেই কথাই বললেন, একটু ভিন্ন স্টাইলে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু। তিনি এসে ইয়া কওমি বলেন নাই, হে আমার সম্প্রদায় বলেন নাই, কোন মহল্লা, কোন রাষ্ট্র, কোন গোত্রের জন্য আসেন নাই। আমাদের নবী এসেছেন সকলের জন্য। এই জন্য তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু। তাহলে আমাদের নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু। এই নবী এসে বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি,
আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হচ্ছে উলামায়ে কিরাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি লক্ষ্য উদ্দেশ্যে, এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের জন্য একটু ভূমিকা টানলাম। অর্থাৎ রব্বি কারীমের যে একটি প্ল্যান, যে টার্গেট, এটাকে বাস্তবায়নের জন্য অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। ওই নবী রাসূলদের যে মিশন, যে কাজ ছিল, সেই কাজের ধারাবাহিকতার জন্য রাসূল যে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম, নবীর উত্তরসূরি হবে উলামায়ে কিরাম। সেই আমাদের মোল্লা নাজিম ভাইয়ের নেতৃত্বে যে প্রতিষ্ঠানটি হচ্ছে, ওই মিশন রব্বি কারীমের যে প্ল্যান, যে টার্গেট, ওইটা বাস্তবায়নের জন্য যেখান থেকে ওয়ারাসাতুল আম্বিয়া বের হবে, সেই প্ল্যান নিয়ে কুমিল্লা দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। সম্মানিত, এই জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের এই লক্ষ্য উদ্দেশ্যকে, এই প্ল্যানকে, এই ডিজাইনটার সাথে যত আমি সম্পৃক্ত রয়েছি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একবারে সংক্ষেপে কারিকুলামটি বলতে যাচ্ছি। এজন্য যেহেতু এই প্রতিষ্ঠানটি আমার প্রতিষ্ঠানের হুবহু কপি ডিজাইন এবং সিলেবাস কারিকুলাম, এজন্য আমি সেটা শেয়ার করছি। আমি আমার বাড়িও এই কুমিল্লা নাঙ্গলকোট থানায়। আমি তামিলনাড়ু মাদ্রাসা থেকে বিদায় নিয়েছি। তামিলনাড়ু মাদ্রাসা থাকা আমাদের এখানে এক কথায় যদি বলি, আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে একটি বাচ্চা 11 বছর শেষ, ইনশাআল্লাহ সে কোরআনে হাফেজ হবে, এটা হলো প্রথম ধাপ। তারপরে হলো সপ্তম অষ্টম আলিম শেষ হবে ইনশাআল্লাহ, এর মধ্যে তার দাওরা দিস কমপ্লিট হবে, এটা হলো এক কথায়। এইবার আমি এই পয়েন্টের উপর আপনাদের সামনে একটু ব্যাখ্যা করছি। সেটা হলো এই প্রতিষ্ঠানে 4 বছর প্লাস কোন সন্তানকে, কোন বাচ্চাকে যদি নিয়ে আসা হয়, এখানে প্লেতে দেওয়া হবে। 5 বছর প্লাস কোন বাচ্চাকে যদি নিয়ে আসা হয়, এখানে জীবনে কোনো শব্দই শিখে নাই, প্রথম আসছে, তাকে নার্সারিতে দেওয়া হবে। 6 বছর প্লাস কোন বাচ্চাকে যদি নিয়ে আসা হয়, তাদেরকে স্পেশাল 1 4 মাসে নার্সারি, বাকি 8 মাসে 1 শেষ করা হবে, কায়দা এবং আমপারা শেষ করানো হবে ইনশাআল্লাহ। 7 বছর প্লাস কোন বাচ্চাকে যদি এখানে নিয়ে আসা হয়, যে কোনো প্রতিষ্ঠানে সে প্লে নার্সারি পড়ো, কি শিখেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা বয়সটাকে দেখব। 7 বছর প্লাস কোন বাচ্চাকে নিয়ে আসা হয়, এখানে স্পেশাল 2 বিশেষ শ্রেণীতে দেওয়া হবে, নার্সারি প্লাস 1 প্লাস 2 কায়দা আমপারা 5 থেকে 10 পারা নাজিরা শেষ করা হবে। তারপরে 3, 4, 5 এই 3 ক্লাসের মধ্যে কোরআনে হাফেজ হবে ইনশাআল্লাহ। এবং ওইখানে গিয়ে বাংলা জেনারেল, অর্থাৎ জেনারেল সাবজেক্টগুলোকে নফল বানিয়ে দেওয়া হবে। আরবি, বাংলা, ইংরেজি, গণিত, এই 4টি সাবজেক্ট মাত্র 40 করে 80 মিনিট একদিন বাংলা ইংরেজি, পরের দিন আবার গণিত আরবি, এইভাবে দিয়ে এই ছাড়া রাত দিন তাদেরকে কোরআন পড়ানো হবে। সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, গত বছরের আগের বছর আমাদের 122 জন হাফেজ হয়েছে, তার মধ্যে 11 এর মধ্যেই শেষ করেছে 90% ছাত্র, আলহামদুলিল্লাহ। আমরা আমি চ্যালেঞ্জ ছুড়ে দেব, এখানে যে 1-2 বাচ্চার সাথে 1-2 বাচ্চার 4 থেকে 6 মাসের ভিতরে তার আরবি, বাংলা, ইংরেজি লেখা সৌন্দর্যতার দিক থেকে যেমন হবে, সেটা হলো বাংলাদেশের কোন স্কুল মাদ্রাসার কোন ছাত্র, নবম দশম শ্রেণীর ছাত্র 60 থেকে 70% ছাত্র আপনার এখানে 1-2 বাচ্চার সাথে সৌন্দর্যতার দিক থেকে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। কারণ এটার কারণটা হচ্ছে এখানে যে শিক্ষকদেরকে নেওয়া হয়েছে, এদেরকে প্রত্যেক দিন 7 ঘন্টা 8 ঘন্টা করে 1 মাস আমাদের আলহারা থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে এখানে আনা হয়েছে। আমাদের বাকি যে শিক্ষক শিক্ষিকা থাকবে, তারাও 8 ঘন্টা করে 1 মাস প্রশিক্ষণ দিয়ে এখানে ক্লাস দিবে। অর্থাৎ 3 বছরের পড়া 1 বছরে কিভাবে শেষ করবে, আগে আমরা শিক্ষককে তৈরি করে নিয়েছি। অর্থাৎ একজন শিক্ষক যদি এখানে 10 বছর শিক্ষকতা করে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার শেষ করে আসে, তারপরেও সে কিভাবে লিখবে, কিভাবে কলম করবে, আবার আমরা এটা প্রশিক্ষণ দিয়ে তারপরে আমরা তাদেরকে ক্লাসে পাঠাই। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জামিয়া দারুল হুদা মাদ্রাসা
প্রতিটি শিক্ষক শিক্ষিকা মোল্লা নাজিম ভাইকে আমি বলেছি, যদি একজন যদি প্রশিক্ষণবিহীন রাখেন তাহলে এখানে অ্যাক্সিডেন্ট করবেন। কারণ হচ্ছে কি, 3 বছরের সিলেবাস কোন তরিকায়, কোন সিস্টেমে, কোন নকশায়, কোন ডিজাইনে শেষ করতে হবে, আগে শিক্ষককে তৈরি হতে হবে। সম্মানিত সম্মানিত আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত মুসলিম ইকরাম, আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে খুব বেশি ছাত্র নিতে পারবে না। প্রায় 50 জন ভর্তি হয়েছে, যেটুক আছে আর 50 জন নিয়ে এখানে সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এই 100 জনকে আগামী বছর যদি এখানে মাহফিল হয়, আমরা এখানে উপস্থাপন করব। আজকে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ আশা করছি এর এক সুলো কম হবে না, ইনশাআল্লাহ তার চেয়ে বেশি হবে যদি আমাদের সিস্টেমটাকে রাখা হয়। সম্মানিত যে উপস্থিতি বৃন্দ, আমি বলবো আমাদের এই প্রতিষ্ঠানের কারিকুলামের ক্ষেত্রে একটু সংক্ষেপে বলেছি। আর সিস্টেম করে চালু থাকবে কি, একটি প্রতিষ্ঠান কোয়ালিটিপূর্ণ হইতে হইলে ত্রিমূলের সমন্বয় লাগে। ত্রিমূল বলতে শিক্ষক পরিচালক একটি দল, অভিভাবক অভিভাবিকা একটি দল, শিক্ষার্থী একটি দল। এখানে ত্রিমূলের সমন্বয় আমরা ঘটিয়ে থাকি, এখানেও সেটা ঘটবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে যে বাচ্চাগুলো আছে, আপনারা যাদেরকে ভর্তি করাবেন, আপনি বিদেশে থাকেন, আপনি যেখানে থাকেন, আপনার ভর্তির সাথে সাথে এখনো নেই নাই তারা, ইনশাআল্লাহ আমার সাথে বলেছে সেটা নেবে। অর্থাৎ ডায়েরি, খাতা, হোমওয়ার্ক প্রতিদিন আপনাদের কাছে অ্যাকসেপ্ট যাবে, অ্যাকসেপ্ট থাকবে। প্রতিদিন আপনার স্বাক্ষর করা লাগবে। এর অ্যাপসের মাঝে আজকে কোন শিক্ষক শিক্ষিকা ক্লাস নিয়েছে, কতটুকু পড়া দিয়েছে, শিখেছি শিখেনি অংশে বিদেশে আছে, মোবাইলটা খুলবে, ওই অ্যাপসের মাধ্যমে জানবে আমার সন্তান আজকে এইটুকু পড়া ফেলেছে, এইটুকু পারে নাই। এটা আপনাদের ডায়েরিটা অ্যাপসের মাধ্যমেও থাকবে। অর্থাৎ শুধু তাই নয়, আপনার প্রতিটা সন্তানকে নিয়ে এখানে একটা মাসিক রিপোর্ট থাকবে, একটা ত্রৈমাসিক রিপোর্ট থাকবে। এই 1 মাসে কয়দিন আপনি খোঁজ নিয়েছেন, কথা বলেছেন, এবং বাচ্চারা আপডেট কতটুকু হয়েছে, কয়দিন লেট কামার হয়েছে, কয়দিন হোমওয়ার্ক আনছে আনে নাই, কয়দিন অনুপস্থিত ছিল, একটা মাসিক রিপোর্ট থাকবে। ত্রৈমাসিক রিপোর্ট হবে, তার মাঝে আপনার বাচ্চারা এই মাসের আপডেট, প্রথম সপ্তাহের আপডেট, এটা থাকবে। এর পরবর্তীতে বাবার কি অবস্থা, মার কি অবস্থা, এই রিপোর্টিং গুলি একজন ক্লাস টিচার করবে। অর্থাৎ আপনার সন্তানটা 1000 ছাত্র হলেও এখানে আমাদের মাঝে ডাটা থাকবে, ম্যানুয়াল থাকবে, অ্যাপসে থাকবে। আমরা যেটা আলোচনা করে থাকি ইনশাআল্লাহ এখানেও যেহেতু আমি সম্পৃক্ত রয়েছে, ইনশাআল্লাহ সম্পূর্ণ হুবহু ঢাকা আমরা উত্তরা যাই করি, টঙ্গীতে যাই করি, ইনশাআল্লাহ হুবহু কারিকুলামে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। এই হলো শুরু হইলো। এর পরবর্তীতে হাফেজ হওয়ার পরে আমার ভাইয়ের স্বপ্ন হলো যেটা আমরা জামিয়াতুল হেরা আল ইসলামিয়া করেছি, যেটার মাঝে আজকের যিনি আমাদের প্রধান অতিথি বসে আছেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লামা তারেক মেমর হাফেজাহুল্লাহর 3টি সন্তান আমার আল হেরায়। এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই আলোচনা করে গিয়েছেন, বাসার ভাই সন্তানও আমার আল হেরায়। এখানে আলোচনা করে গিয়েছেন রফিকুল্লাহ আফসারী ভাই, তার সন্তানও আমার আল হেরায়। এরপরে ভক্ত আব্দুল্লাহ আলামিন ভাই, তার সন্তানও আমার আল হেরায় আছে। সেই প্রতিষ্ঠানটা ওনার স্বপ্ন, জামিয়া দারুল হুদা কমপ্লেক্স, জামিয়া নাম দেওয়া হয়েছে, আমাদেরও জামিয়াতুল হেরা আল ইসলামিয়া রয়েছে, যেটা 100% অ্যারাবিক ইংলিশ মাধ্যম। কোরআনে হাফেজ হওয়ার পরে বয়স লস না করে যেই দিন সে আলেমে যাওয়ার কথা, ইন্টারে যাওয়ার কথা, সেই দিন সে আলেম পরীক্ষা দিবে। এর পূর্বে তার দাওরা হাদিস শেষ হবে, কোরআনের তাফসীর শেষ হবে, এবং ওই মাদ্রাসার সিলেবাসে 100% অ্যারাবিক ইংলিশ মাধ্যমে সে দাওরা হাদিস শেষ করবে। আমরা চাই একজন জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আমল আখলাকওয়ালা, দাড়িওয়ালাকে আমরা চাই ঢাবিতে পাঠাইতে, ডুয়েটে পাঠাইতে, বুয়েটে পাঠাইতে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাতে চাই, এবং সেখানে যাবে। আমরা দেখি আলিয়া মাদ্রাসার আলেম থেকে যখন তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, তারা ওই ইউনিভার্সিটির প্রভাবে প্রভাবিত হয়। আমরা চাই তাদেরকে আলেম বানিয়ে আলেমের ভিতরে তাদের দাওরা হাদিস কমপ্লিট করে তাকে চাই আমরা ডুয়েটে বুয়েটে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি পাঠাতে, এবং তার প্রভাবে যেন ভার্সিটির অন্যরা প্রভাবিত হয়, সে যেন ওইখানে শুরুতে প্রভাবিত না হয়। এমন ভূমিকায় আমাদের জামিয়া দারুল হুদা নিবে ইনশাআল্লাহ। এটা হলো পরবর্তী প্ল্যান, এবং ওনাদের অনেক প্ল্যান আছে, যেহেতু নিজস্ব জায়গা
এখানে প্রাণভিত্তিক বিশাল ভবন হবে ইনশাআল্লাহ। এই জামিয়া দারুল হুদা 100 নিয়ে শুরু হচ্ছে, আর আমার আলেমরা 7 জন নিয়ে শুরু হয়েছে। এখন আলহামদুলিল্লাহ প্রায় 5000 শিক্ষার্থী, প্রায় 500 শিক্ষক শিক্ষিকা স্টাফ রয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র অবসরভাবে আপনার প্রতিষ্ঠানের কারিকুলামটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে পর্যায়ক্রমে দাওরা হাদিস প্লাস আলিম পর্যন্ত প্রতিষ্ঠান হবে। সে আমার প্রিয় নেত্রীর জন্য আজকে আমার তারেক রহমান সাহেবের কাছে আমি দোয়া চাইতে আসছি। পাশাপাশি হুজুর আমার মা, আমার বাবা নেই, আমার এক বাবার এক সন্তান, আমার মা আজকে 22 মাস ঢাকার একটি হসপিটালে আছেন। আপনি আছেন, দীন মোহাম্মদ ভাই আছেন, মোবারক ভাই আছেন, মুসুলির আছেন। আমার মায়ের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কুমিল্লা 6 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননন্দিত নেতা কাজী দীন মোহাম্মদ আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমিল্লা জামিয়া দারুল হুদা মাদ্রাসার উদ্যোগে আজকে এই বড় মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এই মাহফিলের প্রধান অতিথি, বিশ্ববরণ্য আলেম, এক সময়ের লন্ডন মসজিদের খতিব, সাবেক খতিব, কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন আনাচে যিনি ঘুরে বেড়ান এবং আল্লাহ তাআলার কোরআনকে মানুষের পেশ করেন, হযরত আল্লামা মাওলানা তারেক রহমান। আমার ছাত্র জীবন থেকে ওনার সাথে একটি আলাদা সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ তিনি এই জগতে এসে অনেক আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন কোরআনের খেদমতের জন্য উনি লেগে থেকে মানুষকে, এদেশের সকল মুসলমানদেরকে দিনের পথে আঁকড়িয়ে রাখতে পারেন, সেই দোয়া করি। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত আরেকজন বড় মেহমান, বাংলাদেশ জাতীয় দল বিএনপি কুমিল্লা 5 আসনের দানের শীষ মার্কার প্রতীক জনাব আমাদের এখন সম্মানিত শ্রদ্ধেয় জনাব জসীমউদ্দিন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা 5 বলচন ব্রাহ্মণপাড়া এলাকার সম্মানিত জননেতা, নন্দিত নেতা, জনমানুষের নেতা জনাব ডক্টর মোবারক হোসেন। উপস্থিত অন্যান্য ওলামা কেরাম সহ আমার সম্মানিত মুসলিমেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আলোচনা করার সময় একবারই নেই, আশা ইচ্ছা ছিল না, তারপরেও আমার ভাই নাজিমুদ্দিন মোল্লা, বিশেষ করে আমাদের প্রধান অতিথি আসবেন আমার কাছে, এই জন্য ছুটে এসেছি। সাংবাদিকগণ বসে আছে 9টায় সাক্ষাতের জন্য। তো দুবার চাই আপনাদের সকলের কাছে, আগামী দিনে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন দেশ, জাতি, সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করতেছি একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনী নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, এই জন্য যাতে করে সকল মতাদর্শপর আল্লাহ তাআলার দিন বিজয় হয়ে যায়। দিন বিজয়ের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল করেছেন। আমরা আশা করতেছি আগামীতে আল্লাহ চায় তো বাংলার জমিনে আল্লাহ তাআলার কোরআনের বিধান নাযিল হবে, কোরআনের বিধান অনুযায়ী দেশ চলবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই দোয়া করবেন, যার যার এলাকায় যে ভূমিকা রাখবেন, বিশেষ করে যারা প্রার্থী তাদের জন্য দোয়া করবেন। যারা নির্বাচিত হবে তারা যেন এই মন নিয়ে যেন আল্লাহ তাআলার জমিনে দিন কায়েমের আন্দোলনকে, দিন কায়েমের লক্ষ্যে, কোরআনের আইন কায়েমের লক্ষ্যে ভূমিকা রাখতে পারে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া আছে, আপনাদের সকলের ন্যায় হায়াত কামনা করে
আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।